ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। প্রথমেই আপনাদের আমি বলি, আমাদের সরকার যে কাজগুলো করেছে আপনারা জানেন, এই কাজগুলোকে কন্টিনিউ করতে হবে। কন্যাশ্রী চলবে কি চলবে না? রূপশ্রী চলবে কি চলবে না? খাদ্যসাথী চলবে কি চলবে না? যুবকদের 10,000 টাকা করে স্মার্টফোনের টাকা দেওয়া হবে কি হবে না? সবুজ সাথী ক্লাস 9 সাইকেল পাবে কি পাবে না? কৃষক বন্ধু টাকা পাবে কি পাবে না? তপশিলি বন্ধুরা পেনশন পাবে কি পাবে না? তা যদি পেতে হয় তাহলে তো আমাকে আপনাদের ভোট দিতে হবে। আর আমাকে ভোট দেওয়া মানে, এখানে অলোককে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, বিশ্বনাথকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, মলককে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। এক একজন এক এক জায়গা থেকে দাঁড়ায়, কিন্তু একটা একটা করে ক্যান্ডিডেট যেতে, তখন সেটা প্লাস হতে হতে যখন মেজরিটি হয় তখনই সরকারটা তৈরি হয়। আর এই নির্বাচনটা মনে রাখবেন, এটা দিল্লির নির্বাচন নয়, এটা বাংলার নির্বাচন। আর বাংলার নির্বাচন মানে বাংলার অস্তিত্বের ঠিকানা রক্ষা করার লড়াই, বাংলার মায়ের আত্মসম্মানের লড়াই, বাংলার বোনের সম্মানের লড়াই, বাংলার ভাইদের ভবিষ্যতের লড়াই, বাংলার শিল্পের ভবিষ্যতের লড়াই, বাংলার কৃষকের ভবিষ্যতের লড়াই। শ্রমিক, কৃষক, মজদুর, জওয়ান সবাই হও আগুয়ান, এটা তার লড়াই। আমি আমার জীবনে, আপনারা জানেন, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি। সিপিএম প্রথমে আমাকে মাথায় মেরে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল। আমাকে মাথা চৌচির করে দিয়ে ব্রেন অপারেশনও আমার হয়েছে। তারপরে ওরা একটা নর্দমা ছিল, সেই নর্দমার মধ্যে যখন আমায় ফেলে দিতে গিয়েছিল, তখন চারিদিকে রক্ত ঝরছে। তখন একজন পুলিশ গুরুপদ সোম বলে আমাকে বাঁচিয়েছিল, তাও তখন মৃত্যু থেকে ঘুরে এসেছিলাম। তারপরের ঘটনা গার্ডেন রিচের ঘটনা, এখনকার ছেলেমেয়েরা অনেকে জানে না বলে আমি বলছি। গার্ডেন রিচের ঘটনা, আমার কাছে একটি মেয়ে এলো, রুকসানা বলে ওর নাম। আমি তখন বাড়িতে ছিলাম না। রুকসানা বলল, ফোনে কথা হলো, বলল দিদি আমি প্রেগনেন্ট, আমার বরকে লকআপে পিটিয়ে হত্যা করেছে, তুমি আমাকে একটু হেল্প করো। আমি বললাম তুমি যখন প্রেগনেন্ট তুমি বাড়ি চলে যাও, আমি বিকেলে তোমার বাড়ি যাব। এবার আমি যখন গার্ডেন নিচে তার বাড়ি যেতে গেলাম, আমার গাড়িটা ভেঙে চুরে তছনছ করে, গাড়ির ওপরে উঠে বনেটে উঠে আমাকে লাথি মারছে, জুতো মারছে, চোখের মধ্যে পুরো কাজ ভর্তি হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে ওই ইট বৃষ্টি আর পাথর বৃষ্টির ফলে। এখনকার যিনি আমাদের অধ্যক্ষ বিমান ব্যানার্জি, তিনি সেদিন গাড়িটা চালাচ্ছিলেন। আমি বিমানদাকে বললাম, বিমানদা আপনি গাড়ি থামিয়ে দিন, এখান থেকে যাবেন না, আমি দেখি ওরা কত মারে। বিমানদা বলছে আমি গাড়ি থামাবো কি, গাড়ি তো বন্ধ হয়ে গেছে, গাড়ির ক্লাচে পাথর লেগেছে। এইভাবে প্রায় 10-15 মিনিট চলার পরে ওরা গুলি চালাতে শুরু করলো। যখন গুলি চালাতে শুরু করলো, তখন হঠাৎ করে কোথাও কিছু নেই, একটা ছেলে এসে হঠাৎ করে হাত তুলে দিয়েছে, আর গুলিটা আমার কপালে লাগার পরিবর্তে ওর হাতের মাঝখান থেকে বেরিয়ে গেছে। এই ঘটনাও আমার জীবনে ঘটেছে, তাতে আমার 2টো চাকা অপারেশন করতে হয়েছে। 21শে জুলাই আমার কোমরে মেরেছে, এখনো বেল্ট পরে ঘুরতে হয়। 3বার পেটে অপারেশন করেছে, পেটে মেরেছে। 2বার হাত ভেঙে দিয়েছে তছনছ করে। এই যে মোটা হাড়টা দেখছেন গোড়ালির সামনে, যেমন বড় হাড় এবার ভেঙেছে, তেমনি মনে রাখবেন এই হাড়টাও আমার থেতলে দিয়েছিল। আমি অনেক কষ্ট করেছি জীবনে, জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, কেউ বুঝবেন না আমার কষ্ট, রাতের পর রাত যখন আমি ঘুমোতে পারি না। তা সত্ত্বেও আমি কোনোদিন জীবনে হেরে যাইনি। আমার একটাই ব্রত, আমার টাকা পয়সার দরকার নেই, আমার কোটি কোটি টাকার বাড়ির দরকার নেই,
আমার বাড়িতে একটা সুবিধে আছে, বিজেপি যতই মিথ্যে কথা বলুক, আমি তো চিনি আমার বউদের, আপনাদের আমি চিনি না। আপনাদের মুখ দেখে আমি বলে দেবো কোন বাড়ির কোন বউ কেমন, এটুকু বুঝবার ক্ষমতা নেই। আমার বাড়িতেও 6টা বউ ছিল, একজন মারা গেছে দুঃখজনকভাবে, 5 জন আছে। বিশ্বাস করুন, আমি মেয়েদের এই জন্যই ভালোবাসি, আমার ভাইদেরও ভালোবাসি, কিন্তু আমি কয়েকটা কথা বলছি। আমি যখন বাড়ি যাই, ধরুন বাইরে কোথাও গেছি, আমি যদি বউদের জন্য একটা ভ্যানিটি ব্যাগ কিনে এনে দিই, তাতে ওরা কি খুশি। হয়তো অ্যাকাউন্ট সোনার জল চুবানো সব দুল পাওয়া যায় না, ওই নানা রকম মেটেরিয়ালের 1000-1500 টাকা দাম, সেইগুলো যদি কিনে দিই, ওরা কি হেসে গদো গদো। পুজোয় 2টো শাড়ি কিনে দিই, দিদি কত দিয়েছে। 2টো কাচের চুড়ি কিনে দিলে বলবে দিদি কত দিয়েছে। আমি হয়তো কোথাও গেলাম দার্জিলিংয়ে, একটু জুতো কিনে নিয়ে এলাম, বলে দিদি তুমি আমাদের জন্য জুতো বয়ে নিয়ে এসছো। এতেই ওরা খুশি। ওরা হিরে চায় না, পান্না চায় না, রত্ন চায় না। আমার তাই পরিবারের কোনো চাপ নেই, আমার সুবিধা এইখানটায়। আমার মা, আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হই, আমার খুব অল্প বয়সে, সেটা 93-2-তে, আমার মাকে বর্তমান কাগজের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, মাসিমা মেয়ে তো মন্ত্রী হলো, আপনি কি বলবেন। মা বলেছিলেন, আমি চাই মমতা যেন মমতাই থাকে। এই কথাটি আমি রোজ মনে রাখি, যে আমি যেন কোনোদিন নিজেকে আমি কখনো মানুষের থেকে সরিয়ে না নিই, আর মানুষের দুঃখকেই নিজের দুঃখ বলে মনে করি। আজও এটা মেনটেন করি। এবং সেই জন্য মনে রাখবেন, আমি 7 বার পার্লামেন্টের এমপি হয়েছি। আমি এখন ইচ্ছে করলে মাসে 10 বছর আগে থেকে 1 লাখ টাকা করে পেনশন আছে আমার। তো 10 বছরে 1 লাখ টাকা করে পেনশন হলে কত টাকা হয়? কত টাকা হয়? 1.5-2 কোটি টাকা হয়, তারও বেশি। এবার আমি চিফ মিনিস্টার আছি, 2 লক্ষ টাকার মতো মাইনে টাইনে ডেলি অ্যালাউন্স মিলে হবে, কত টাকা হয়? আরো 4-5 কোটি টাকা। আমি 1 পয়সা নিইনি, আমি 1 পয়সা নিই না। আমি যখন চা খাই, চায়ের দোকানে বসে চা দিয়ে চা খাই। আমি যখন সার্কিট হাউসেও থাকি, মনে রাখবেন, সার্কিট হাউসের ঘর ভাড়া, সার্কিট হাউসের খাবার খরচা আমি সব নিজে দিই, এটা কেউ কোনোদিনও দেয় না। কিন্তু আমি মনে করি এটাই আমার জীবন। যদি বলেন আপনার কি করে চলে, আমি তো অনেক বই লিখি, আমার 103টে বই আছে, পাবলিশড হয়ে গেছে, তার মধ্যে অনেকগুলো বেস্ট সেলার আছে। আমি গান লিখি, আমার গান রূপঙ্কর গায়, আমার গান মনোময় গেয়েছে, আমার গান কবি সুমন গেয়েছে, আমার গান নচিকেতা গেয়েছে, আমার গান লোপামুদ্রা গেয়েছে, আমার গান ইন্দোনেশিয়ান গেয়েছে। এরকম অনেক বড় বড় আর্টিস্ট যারা আমার গান গেয়েছে। আর আমার ক্যাসেটও গোল্ডেন ডিস্ক পেয়েছে এবং প্লাটিনাম ডিস্কও পেয়েছে। ওর থেকে যা পাই, একটা বই যদি ধরুন 40 টাকা দাম হয়, তাহলে আমি পাবো লেখিকা হিসেবে 4 টাকা, ঠিক আছে। এবার ওই 4 টাকা করে করে যা পাই, তাতে আমার বছরে যা হয়, তাতে আমার বেঁচে যায়। আমার এত টাকা কিসে লাগবে? একটা তো লোক, সকালে খাই না, দুপুরে খাই না, চা খাই, চা 2-3 বার খাই, সকালে খাই না, দুপুরে খাই না, বিকেলে খাই না, রাতে 1 বার খাই, তো আমার কিসে লাগবে? আমার তো সোনার নেকলেসও পরতে হবে না, আর একটা সাদা শাড়ি হলে হয়ে যায়। আর এই শাড়িটার পাড়গুলোও কিন্তু আমি নিজে তৈরি করে দিই, বেশিরভাগ, 1-2টো দোকান থেকে পাওয়া যায়, বেশিরভাগ আমি নিজে তৈরি করি। কেন জানেন? আমি নিজে এঁকে দিই শাড়ির পাড়গুলো। আর আমার বর্ধমানের তাঁতিরা, আমার হুগলির তাঁতিরা, আমার নদিয়ার তাঁতিরা সেই শাড়িটা আমাকে তৈরি করে দেয়, আর আমি তাঁতিদের তৈরি করা শাড়ি পরি, আর আমি ওদের ডিজাইন করে দিই। এটা আমার অভ্যাস। কাজেই বলুন তো মা ভাই বোনেরা, আমার কি চাই জীবনে? যতক্ষণ আছি মানুষের কাজ করে যাব। মনে রাখবেন, আমি একমাত্র লোক, মানুষ কখনো বলবে না আমার ঘরে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি আমাকে সাহায্য করো।
অ্যাক্সিডেন্ট হলে ফার্স্ট আমি খোঁজ নিয়ে বলি আগে দেখো পরিবারটাকে বাঁচাও। যদি কারো ঘরে আগুন লেগে যায় প্রথম সাহায্যটা আমি করতে বলি, আমাকে কাউকে বলতে হয় না। এই তো আজকেও একটা বোমের ঘটনা ঘটেছে, ছোট্ট বাচ্চা ছেলে খেলতে গিয়ে আহত হয়েছে ফুটবল মনে করে। আমি সঙ্গে সঙ্গে আমি এখানে কাজ করছি, কিন্তু আমি খবর দিয়েছি ইমিডিয়েট ওদের সব টেক কেয়ার করতে। মনে রাখবেন, আমফানের সময় যখন আমি নবান্নই ছিলাম, নবান্ন নামটা আমার দেওয়া। নবান্ন মানে নতুন ধান। অঘ্রাণ মাসে ঋতু পুজো হয়। আমিও গ্রামের মেয়ে, আমি গ্রামে খুব ঘুরতাম। আমি ধান কাটতে পারি, ধান পুঁততে পারি, সাঁতার কাটতে পারি, আলের ওপর দিয়ে যেতে পারি, সেলাই করতে পারি, সুইমিং করতে পারি, গাছে উঠতে পারি, আবার ঝাড়ু দিতেও পারি, মশলা বাটতেও পারি, রুটি তৈরি করতেও পারি, ঝাল টক মাছের এবং বিরিয়ানি থেকে শুরু করে সবকিছু রান্নাও করতে পারি। যে রাধেসে চুল বাঁধে মেয়েরা অনেক কাজ করে। অনেকে মনে করে রান্না করলে তার কোনো গুণ নেই। আরে কে বলেছে? এক একটা হোটেলের বড় বড় কুক হচ্ছে ছেলেরা। রান্নায় বলুন তো মা, আপনি মাংস রান্না করছেন, আপনাকে দিতে হবে এইটুকু নুন। আপনি যদি বড় হ্যাকাতা নুন দেন তাহলে ওই মাংস কেউ খেতে পাবে? নাকি আপনি একটা কপির তরকারি রান্না করছেন, এক হাতা চিনি দিয়ে দিলেন 250 গ্রাম কপিতে, কেউ খেতে পারবে? এটা হচ্ছে মানুষদের, মেয়েদের স্বতঃস্ফূর্ত। তারা নিজেরা ঠিক করে নেয় কতটা চায়ে কতটা চিনি লাগবে, কতটা চা পাতা লাগবে, কতটা রান্নায় লাগবে। তারা কিন্তু বুঝতে পারে, এটা তাদের শিখতে হয় না, এমনিতেই পায়। সুতরাং এটা মেয়েদের স্পন্টেনাস একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমাকে আগেও অনেকবার মেরেছে, এবারেও আমার পাটা চোট হয়ে যাবে এভাবে আমি ভাবতে পারিনি। বুড়ো, আপনারা মনে রাখবেন, গোড়ালির কাছে যে অ্যাঙ্কেলটা আছে সেটা পুরো ঘষে গিয়ে ধসে গেছে, আর ওপরটা পুরো কেটে এমন ভাবে গেছে, শিরাগুলো কেটে গেছে। ফলে আমার উপায় নেই। প্রথমে তো আমি ভাবলাম, ডাক্তাররা আমায় বললেন 15 দিন তো ওঠা যাবে না, বেরোনো যাবে না। আমি বললাম কি বলছেন, ইলেকশন সামনে? বললে ইলেকশন করবেন না, নিজের জীবনটাকে ঠিক রাখবেন। আমি বললাম আমার ইলেকশনে মানুষ ভোট দিলে আমার জীবন ঠিক থাকবে এমনিতেই, মা বোনেদের আশীর্বাদে, আপনাদের চিন্তা করতে হবে না। চিকিৎসকরা আমাকে নিশ্চয়ই ভালো চিকিৎসা করেছে, আমি কৃতজ্ঞ। আমাকে যখন হুইল চেয়ার থেকে ধরে নিয়ে আসে, আমার পাইলটরা খুব ভালো সাবধানে চালায়, হেলিকপ্টার যারা চালান, আমার প্রশাসনের বন্ধুরা যারা আমার পার্সোনাল সিকিউরিটিতে আছে, আমাকে এক পা করে ধরে নিয়ে আসে, আবার এক পা করে ধরে নিয়ে যায়। আমার কিন্তু কোনো কষ্ট হয় না। কেন কষ্ট হয় না বলুন তো? আমি ভেবেই নিয়েছি যে আমার একটা পা থাকলে কি হবে, আমার একটা পা খারাপ আছে, একটা পা ভালো আছে। একটা পা খারাপ থাকলে কি হবে, আমার মা বোনেদের তো দুটো করে ভালো পা আছে, আর মা বোনেদের দুটো করে ওই ভালো পা দিয়েই আমি মনের জোরে লড়াই করব। আর এই নির্বাচনে যদি আমরা জিততে না পারি, মনে রাখবেন বহিরাগত গুন্ডারা আপনাদের ঘর বাড়ি ছেলে মেয়ে সবকিছু লুট করে নেবে। কৃষকদের জমি আজ লুট করে নিচ্ছে। ইন্ডাস্ট্রি, মলয় কিছুটা বলছিল আজকে শ্রমিকদের অধিকার নেই। কল্যাণ বলেছে, বিশ্বনাথ বলছিল, এই যে আপনাদের দুর্গাপুর ডিএসপি যেটা বন্ধ করার নোটিশ দিয়ে দিয়েছে, আপনারা জানেন? রেল প্রাইভেট করবার নোটিশ দিয়ে দিয়েছে। ইসিএল বিসিএল কোল বন্ধ করার নোটিশ চলছে। সব ডিসইনভেস্টমেন্ট, অর্থাৎ কোল বিক্রি, রেল বিক্রি, ডিএসপি বিক্রি, বিএসএনএল বিক্রি, এয়ার ইন্ডিয়া বিক্রি, ব্যাংক বন্ধ, এলআইপি ইন্স্যুরেন্স বিক্রি, সব বিক্রি করে দেবে। খাবেন কি? এমনকি মাটির তলে যে পাইপগুলো আছে, যে পাইপগুলো দিয়ে জল যায়, গ্যাস দেয়, সেগুলো বন্ধ করে দিচ্ছে। খাবে কি? আপনাদের ছেলে মেয়েরা রেলে চাকরি করে না? করে। কোলে চাকরি করে না? করে। ডিএসপিতে চাকরি করে না? করে। ব্যাংকে আপনি টাকা রাখেন না? রাখেন। হঠাৎ করে নরেন্দ্র মোদী বলে দেবে ব্যাংক বন্ধ হো গিয়া, রুপিয়া চালা গিয়া। গ্যাসের দাম কত মা বোনেরা? গ্যাসের দাম কত? 850। বিনা পয়সায় চাল দেবো, আর 850 টাকায় সেদ্ধ করবেন? কার মুন্ডু সেদ্ধ করবেন?
না কার জিনিস সেদ্ধ করবেন? আলু সেদ্ধ করবেন না কলা সেদ্ধ করবেন? ভাত সেদ্ধ করবেন না পেঁয়াজ সেদ্ধ করবেন? লাউ ডাঁটা রান্না করবেন না পালং ডাঁটা রান্না করবেন? গোবি রান্না করবেন না ব্রুকলি রান্না করবেন? মনে রাখবেন, নির্বাচনের আগে, ভোটের আগে আমার ধারণা 100 টাকা কমাবে, তারপরে আবার 500 টাকা বাড়াবে। তাই আমাদের দাবি, গ্যাস বিনা পয়সায় মানুষকে দিতে হবে। তার কারণ নরেন্দ্র মোদীর সরকার বিনা পয়সায় গ্যাস দাও, মানুষকে রান্না করে খেতে দাও। আজকে কেরোসিন তেল দোকানে পাওয়া যাচ্ছে না, কেরোসিন কোটা কমিয়ে দিয়েছে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, এনপিআর করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, আসামে 14 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের বলি, মা ভাই বোনেরা, আমাদের সরকার দেখুন কন্যাশ্রী করেছে, করেছে কি করেনি? নরেন্দ্র মোদী বলেছিল 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে? আমরা কন্যাশ্রী করবো বলেছিলাম, করেছি। রূপশ্রী করবো বলেছিলাম, করেছি। ক্লাস 9-এ সাইকেল দেবো বলেছিলাম, দিয়েছি। 12 ক্লাসে 10,000 টাকা স্মার্টফোনের জন্য দেবো বলেছি, দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? যারা পাননি তারা আবার করে নেবেন, প্রত্যেকে পাবেন। আর 5 লক্ষ টাকা করে প্রতি বছর নিজের সংসারের জন্য খরচা করতে পারবেন। তাতে ভেলোরেও অ্যালাউ আছে, তাতে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটও অ্যালাউ আছে, বড় বড় হসপিটালগুলো অ্যালাউ আছে, ছোট হসপিটালও অ্যালাউ আছে। পরিবারের গার্জিয়ানের নামে স্বাস্থ্যসাথী কার্ড। আমরা 2 টাকা কিলো আগে চাল দিতাম, তারপরে বিনা পয়সায় দিয়ে আজ প্রায় 1 বছর বলেছি বিনা পয়সায় চলবে। আমরা বলছি, শুনে রাখুন, আমরা বলছি এবার থেকে, আমরা আগামী মে মাস থেকে, এটা মার্চ মাস, মে মাসের 2 তারিখে ইলেকশনের রেজাল্ট বেরোবে। মে মাস থেকে আমরা আপনার দুয়ারে দুয়ারে বিনা পয়সায় রেশন পৌঁছে দিয়ে আসবো। আপনাকে রেশন দোকানে যেতে হবে না, আর বিনা পয়সায় রেশন পাবেন, স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। মা বোনেরা, মুখ ফাটে তো বুক ফাটে না, বুক ফাটে তো মুখ ফাটে না। আগে একটা করে লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতেন, নোটবন্দির পরে সেটাও বন্ধ। তাই আমরা ঠিক করেছি, সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবো, আর 1000 টাকা করে দিয়ে দেবো, যাতে তাদের একটা হাত খরচা তারা পায়। কৃষক ভাই বোনেরা জেনে রাখুন, আমরা প্রতি একর জমিতে ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি 3000 টাকার কমে পায় না, আর যার 1 একর জমি আছে সে পায় 6000 টাকা। এই টাকাটা মে মাস থেকে 10,000 টাকা হয়ে যাবে। অনেক বিধবা আছেন, বিধবা পেনশন চেয়েও পান না, কারণ দিল্লির একটা কোটা আছে, 30 জনের বেশি দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি 18 বছর বয়সের পর, আমি চাই না কেউ বিধবা হোক, কেউ স্বামী হারা হোক, কেউ সন্তান হারা হোক। কিন্তু দুর্ভাগ্য যদি কাউকে গ্রাস করে, যদি বিধবা হয়, 18 বছর বয়স থেকে সব বিধবারা পেনশন পাবেন, সব বিধবারা পাবেন, একজন কেউ বাদ যাবেন না। এখন তপশিলি বন্ধু, আদিবাসী বন্ধুদের জন্য 60 বছরে পেনশন দেওয়া হয়। মন্দিরে পুজো করে পুরোহিত, তাকেও 1000 টাকা দেওয়া হয়, তাকেও ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। মাঝের থানেও দেওয়া হচ্ছে পুরোহিতদের। জায়ের থান, মাঝের থান, আমার নমশূদ্র, তপশিলি, আদিবাসী সবার জন্য করা হচ্ছে। এখন দেখবেন শ্মশান তৈরি করে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে, তার নাম বৈতরণী। মাঝের থান করে দেওয়া হচ্ছে, জায়ের থান করে দেওয়া হচ্ছে, বেরিয়াল গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। আমাদের ঘরের ছেলে মেয়েরা কন্যাশ্রী পায়, মাদ্রাসাও পায়। সংখ্যালঘু ছেলে মেয়েরা 2,35,00,000 মনে রাখবেন স্কলারশিপ পেয়েছে। আরো 250 আনএডেড মাদ্রাসা আমি করে দিচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি টিচার ডবল করা হবে, আরো টিচার ডবল করা হবে আগামী দিনে। মেডিকেল কলেজ করা হবে, হাসপাতাল করা হবে, মডেল স্কুল ব্লকে ব্লকে তৈরি করা হবে। আমাদের ছেলে মেয়েদের ইংরেজি শিখতে হবে।
কারণ যদি সিবিএসসি পড়ে, যদি আইসিএসসি পড়ে, বাংলা স্কুলও খুব ভালো পড়ায়, মনে রাখবেন। আমরা সবাই বাংলা স্কুল থেকে পড়ে এসেছি, কিন্তু চালিয়ে নিতে পারি সবটাই। জানেন তো, আমার ভাইজিটা শিকাগোয় থাকে, পড়াশোনার জন্য গেছে। একবার একটা ভালো কথা আমায় বলেছিল। আমি বললাম, কি রে ওখানে গেছিস, কোনো অসুবিধা হচ্ছে? বলছে না গো পুমনি, ওরা আমায় পুমনি বলে না গো পুমনি, আমাদের বাবা মারা আর আমাদের টিচাররা আমাদের খুব ভালো শিক্ষা দিয়েছে গো, আমরা কোথাও গিয়ে ঠকবো না, কোথাও গিয়ে ঠকে না। আমাদের বাংলার ছেলেমেয়েরা দেখুন আমেরিকা জয় করেছে, ব্রিটেন জয় করেছে, জাপান জয় করেছে, চীন জয় করেছে, নাসা থেকে ভাষা জয় করেছে, স্পেস থেকে সায়েন্স, সবটাই জয় করেছে আমাদের ছেলেমেয়েরা। আমাদের ছেলেমেয়েদের এতটাই মেধা আছে, এতটাই বুদ্ধি আছে। তাই আগামী দিন আমরা ঠিক করেছি, বাবা মাকে যেমন মেয়েদের জন্য এখন আর বেশি চিন্তা করতে হয় না, মেয়েদের পড়তে দেন, ওরা ঘরের সম্পদ, তেমনি ছেলেদের জন্য, মেয়েদের জন্য স্টুডেন্ট মানে ছেলে মেয়ে সব, মাদ্রাসা থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সব, সেই স্টুডেন্টদের জন্য আমরা 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেব, এবং সেই ক্রেডিট কার্ডে মাত্র 4% ইন্টারেস্ট থাকবে। সে দেশে যেতে পারবে, সে বিদেশে যেতে পারবে, সে মেডিকেল পড়তে পারবে, সে প্রফেসর হতে পারবে, সে ইঞ্জিনিয়ার হতে পারবে, সে আইএএস হতে পারবে, সে আইপিএস হতে পারবে। আপনার ছেলেমেয়েরা আপনার মুখ উজ্জ্বল করবে, বাবা মাকে চিন্তা করতে হবে না। বাবা মার চিন্তা, স্বাস্থ্যে পয়সা লাগবে না, খাদ্যে পয়সা লাগবে না। এই যে বাচ্চারা স্কুলে যায়, কবে থেকে কোভিডের জন্য স্কুল বন্ধ, কিন্তু আপনারা জানেন তো, আমি ওদের বাড়িতে চাল পৌঁছে দিই, আমি ওদের বাড়িতে সোয়াবিন পৌঁছে দিই, আমি ওদের বাড়িতে ছোলা পৌঁছে দিই, যাতে বাচ্চাগুলো খেতে পায়। ছোট ছোট বাচ্চাদের আমরা মিড ডে মিল দিই। একদিন আমি আউস গ্রাম দিয়ে যাচ্ছিলাম, দেখি কতগুলো তপশিলি বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই তোদের পায়ের জুতো কই? বললো, জুতো নেই দিদি, জুতো কিনে দাও। আমি এডুকেশন মিনিস্টারকে বললাম, সব বাচ্চাদের জন্য চামড়ার জুতো কিনে দেবে, সব ভালো ভালো জুতো। এখন সমস্ত প্রাইমারি স্কুলে সব জুতো আমরা দিই, জামা কাপড় আমরা দিই, বইয়ের ব্যাগ আমরা দিই, মিড ডে মিল আমরা দিই, কন্যাশ্রী আমরা দিই, শিক্ষাশ্রী আমরা দিই, রূপশ্রী আমরা দিই, সবুজ সাথী আমরা দিই। এই তো মলয়দের প্রোগ্রাম আছে, সামাজিক সুরক্ষা। কোনো অটো ড্রাইভার হোক, কোনো টোটো ড্রাইভার হোক, কোনো রিক্সাওয়ালা হোক, কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার হোক, কোনো বিড়িওয়ালা হোক, কোনো নাপিত হোক, কোনো দর্জি হোক, কোনো দোকানদার হোক, তারা যদি দরখাস্ত করে সামাজিক সুরক্ষায়, তার মেয়ের বিয়েতে 25,000 টাকা পাবে, এবং সে যখন রিটায়ার করবে 60 বছর বয়স, 1.5 লক্ষ টাকা পাবে। অথচ তাকে লেখাতে হবে, পয়সা দিতে হবে না। আগে তারা 25 টাকা দিত, আমরা 30 টাকা দিতাম, এখন 1 পয়সা তাদের দিতে হয় না, আমি বিনা পয়সায় করে দিই। কোথায় পাবেন এত সস্তায় সবকিছু? রিটায়ারমেন্টে 2,80,000 টাকা পায়, বুঝুন। তাকে কিন্তু 1 পয়সা দিতে হচ্ছে না, শুধু একটা দরখাস্ত করতে হবে। আপনাদের এখানে মনে রাখবেন, বছরে 4 মাস করে কাউকে পায়ে ধরতে হবে না, 2 মাস করে দুয়ারে সরকার হবে। এবারে যেমন হয়েছিল, আগস্ট সেপ্টেম্বর মাসে 2 মাস হবে, আর নভেম্বর ডিসেম্বর মাসে 2 মাস হবে। যার রেশন কার্ড নেই, একটা দরখাস্ত পৌঁছে দিয়ে আসবেন। যার সামাজিক সুরক্ষাতে নাম নেই, একটা দরখাস্ত পৌঁছে দিয়ে আসবেন। কৃষক বন্ধু মনে রাখবেন, জমি মিউটেশন না হলে আপনারা কৃষক ঋণ পাচ্ছিলেন না। আমি সরল করে দিয়ে বলেছি, শুধু চাষি নিজে লিখবে যে এইটা আমার জমি, তাহলেই তাকে কৃষক বন্ধু পাবে। কৃষকদের এমনকি শস্য বীমা পর্যন্ত দিতে হয় না, ওটাও আমরা দিয়ে দিই। সবটাই আমরা করি। আর বিজেপি শুধু ভাষণ তৈরি, মুখে বলে হরি হরি, আর পেছনে শুধু গদ্দারি করি। মুখে বলে হরি হরি, আর পেছনে ডাকাতি করি। আর আমরা বলি, মুখে বলি হরি হরি, মা গো তোমায় গড় করি। মুখে বলি হরি হরি, হরে কৃষ্ণ হরি হরি, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। এই তো হচ্ছে ওদের সাথে আমাদের তফাৎ। ওরা চায় বাইরের গুন্ডাদের নিয়ে এসে বাংলা দখল করবে। রবীন্দ্রনাথ জানে না। রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করছে কোথায় জন্মস্থান, বলছে ঠাকুরবাড়ি শান্তিনিকেতনে। ঠাকুরবাড়ি না, বলছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে উনি বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।
বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিল, বিরসা মুন্ডার বলে আরেকজনের গলায় মালা দিয়ে এলো, পরশুদিন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে আগুন জ্বালাচ্ছে। এরা করবে বাংলা, এরা করবে দেশ। দেশটাকে বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদী, বেকারি বাড়িয়ে দিয়েছে 40%, সব বন্ধ করে দিয়েছে। এখন নিজের নামে স্টেডিয়াম করছে, নিজের নামে স্ট্যাচুও করবে, আবার কবে দেখবেন দেশের নাম ভুলিয়ে দিয়ে নিজের নামে দেশের নাম রেখে দেবে। আমরা চাই না, আমরা চাই না, আমরা চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, দস্যুদের চাই না, চাই না, চাই না, রাবণদের চাই না, চাই না, চাই না, দুর্যোধনদের চাই না, চাই না, চাই না, দুঃশাসনদের চাই না, চাই না, চাই না, মেরুকরণ চাই না, চাই না, চাই না, দাঙ্গা চাই না, চাই না, চাই না, ফেক নিউজ চাই না, চাই না, চাই না, ফেক ভিডিও চাই না, চাই না, চাই না, মহিলা হত্যা চাই না, চাই না, চাই না, কৃষক বিল চাই না। আমরা চাই আপনারা আপনাদের ঠিকানা খুঁজে পান। মাগো, নিজের জীবনের বাঁচার ঠিকানাটা তার অস্তিত্ব, অস্তিত্ব চলে গেলে সব চলে যাবে। তাই বলি, উদ্বাস্তু থেকে শুরু করে আমি সবাইকে রেকগনাইজ করে দিয়েছি, আপনারা সবাই নাগরিক। মনে রাখবেন, কয়েকটা মন্ডল কমিশনে ছিল মাইন্স, তেলি, এই টাইপের। আমরা এটা নিয়ে একটা কমিটি করেছি এবং কমিটি করবো আগামী দিন। যে নামগুলো মন্ডল কমিশন থেকে বাদ চলে গেছে ওবিসি থেকে, আমরা সেগুলোকে ঢুকিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা আরো কিছু কাস্টকে ঢোকাবো। আমার কত কাস্ট আছে, মাহাতোরা আছে, ওদের কর্মী বোর্ড করে দিয়েছি, আদিবাসীরা আছে, ওদের রাঙামাটির বোর্ড করে দিয়েছি। আপনাদের এখানে কত ইন্ডাস্ট্রি হবে জানেন? আমরা একটা ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি করছি। জেনে রাখুন বর্জনার মানুষ, এটা ডানকুনি থেকে শুরু হবে, পানাগড় দিয়ে আসবে, দুর্গাপুর দিয়ে বর্জনা হয়ে এটা চলে যাবে রঘুনাথপুরে। কত হাজার কোটি টাকার প্রজেক্ট জানেন? 72,000 কোটি টাকার প্রজেক্ট, কয়েক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। আর বীরভূমের দেউচা পাঁচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তৈরি হচ্ছে, ওখানেও মনে রাখবেন লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, ওখানেও 15,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। আমরা 50 লক্ষ বেকারের চাকরি দেবো, মানে আমরা 5 লক্ষ বেকারের চাকরি দেবো আর 50% বেকারি কমিয়ে দেবো। দারিদ্র আমরা অনেক কমিয়ে দিয়েছি 35%, ওটাকে আমরা 5%-এ নিয়ে আসবো, যাতে মানুষ না খেতে পেয়ে না মারা যায়। এই কাজগুলো আমরা করছি এবং করব। যদি এই কাজগুলো করতে হয় তাহলে আপনাদের আশীর্বাদ, দোয়া, সহযোগিতা সবচেয়ে বড় প্রয়োজন। কি মা বোনেরা, খেলা হবে? বর্জনার মা বোনেদের গলায় আওয়াজ কেন কম, অথচ সবচেয়ে বেশি মহিলা? খেলা হবে মা বোনেরা, খেলা হবে, হাতার খেলা হবে, খুন্তি নাড়ানো হবে, গুন্ডমি গুন্ডা হাতা খুন্তি নিয়ে যখন আপনারা রান্না করেন, যদি কেউ মারতে যায় তখন আপনারা সেটাকে তেড়েও যান, তাই তো? তাহলে যদি কেউ আপনাকে থাপ্পড় মারতে আসে, আপনি ছেড়ে দেবেন না? দুটো গলে কষিয়ে 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 ডিমের কষা রান্না করার মতো কষিয়ে কষিয়ে ভালোবেসে দেবেন। কোনটা দেবেন? খেলা হবে তো? কি ভাই বোনেরা, খেলা হবে? পেছনে যারা দাঁড়িয়ে আছেন, খেলা হবে? বিজেপির সাথে তৃণমূলের খেলা হবে। এমন ভাবে গোল দেবেন যে গোলটা বোল্ড আউট করে দেয় বিজেপিকে আর বার পোস্টের বাইরে দিয়ে চলে যায়। আগের বারে ভোট নিয়ে পালিয়ে গেল, আর এবার আসানসোলের এমপি টালিগঞ্জে লড়তে গেল। বলে হায় হায়, এ কি হলো? বলে হায় রে, এ কি করলি? আসানসোল থেকে পালিয়ে গেলি? মানে বুঝুন, এমপিও হবে, এমএলএও হবে, কাউন্সিলরও হবে, কমিশনারও হবে, পঞ্চায়েতও হবে, দিল্লিও যাবে, গুন্ডামিও করবে, গদ্দারিও করবে। কেন দেবে? দেবে। আগের বারে সব ভোট নিয়েছে, আপনাদের এরিয়াগুলো একতরফা জিতেছে, জেতার পরে 1 টাকা
কাজ করেছে আমাকে বলুন? করেছে? ছিল উজালা, করে দিল ধাওয়া, সব টাকা খেয়ে নিয়েছে। কোভিডের সময় পিএম কেয়ারের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদীকে জবাব দিতে বলুন। নরেন্দ্র মোদী জবাব দাও, পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। ডিএসপি কেন বন্ধ করা হচ্ছে? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল কেন বন্ধ করা হচ্ছে, প্রাইভেটাইজ করা হচ্ছে? নরেন্দ্র মোদী জবাব দাও। কোল কেন বন্ধ করা হচ্ছে? নরেন্দ্র মোদী জবাব দাও। সেল কেন বিক্রি করা হচ্ছে? নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএনএল কেন বিক্রি করা হলো? নরেন্দ্র মোদী জবাব দাও। সমস্ত ফ্যাক্টরি বন্ধ করা কেন হচ্ছে? নরেন্দ্র মোদী জবাব দাও। জবাব চাই, জবাব দাও, নইলে গদি ছেড়ে দাও। তাই বলি, গোল দিতে হবে। আপনাদের এখানে ভোটটা কবে? 1 এপ্রিল। 1 এপ্রিল তো অনেকে আবার এপ্রিল ফুল বলে, ওই দিনটা বিজেপিকে এপ্রিল ফুল করে দিন, একেবারে টাটা বাই বাই করে বিদায় দিয়ে দিন, আর তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকে ভোট দিন। মা বোনেরা আমার, আমি এবার আপনাদের কাছে বলবো, সামনেই দোল আসছে, হোলি আসছে, আপনারা ভালো করে দোল খেলুন। आप लोग अच्छा से होली भी खेलिए। আমি ছট পুজোতেও ছুটি দিই, আমি সবে বরাতেও দিই, ঈদেও দিই, দুর্গা পুজোও দিই, কালী পুজোও দিই, গুরু রবিদাসও দিই, গুরু ভগৎ সিংয়ে দিই, গুরু নানকে দিই, নজরুল ইসলাম দিই, রবীন্দ্রনাথ দিই, স্বামী বিবেকানন্দ দিই, রঘুনাথ মুর্মু দিই, বিরসা মুন্ডা দিই, আম্বেদকর দিই, অনেক ছুটি আমরা দিই। আবার আপনাদের আমি বলবো, ছুটি তো আমরা দিই, ছুটি আমরা আরও দেবো, এগুলো আমাদের ব্যাপার। দুর্গা পুজোয় আমি পুজো কমিটিগুলোকে 25,000 টাকা করে দিই। মনে রাখবেন, ইলেকশনের আগে ওরা কিন্তু কিছু টাকা ছড়াবে। কাউকে বলবে মিছিলে চো 500 টাকা দেবো, কাউকে বলবে ভোটটা দিয়ে দিস 5,000 টাকা দেবো। যখন টাকাটা দেবেন না, কিচ্ছু বলবেন না, শুধু মনে মনে বলবেন, টাকাটা তো আমার বাপু, আমার টাকাটা তুমি চুরি করেছো, আর করে তেলের টাকায় তেল ভাজছো, মাছের তেলে মাছ ভাজছো। টাকাটা আপনার, আপনার ট্যাক্সের টাকা, টাকা দিলেও ভোট দেবেন না। আগের বারে টাকা নিয়ে, অনেককে টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভোট কিনেছে। এবার কিন্তু আমরা নজর রাখছি, টাকা নিয়ে এমনকি অনেক দলের এজেন্টদেরও কেনে। আমি সবার দিকে নজর রাখছি। টাকা নিয়ে যদি এবার কেউ ভোট করেন, তাহলে আমার থেকে বড় শত্রু তার আর কেউ হবে না। মানুষকে আমি দোষ দিই না, মানুষ টাকা দিলে, মানুষের টাকা মানুষ কি করবেন সেটা মানুষের ব্যাপার। কিন্তু আমাদেরও সবাইকে বলে গেলাম, আর এটাও বলে গেলাম, দোলযাত্রা আসছে, শ্রীকৃষ্ণের হোলি আসছে, বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বমঙ্গলা মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আপনাদের সকল পরিবারের মঙ্গল কামনা করে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত সাদিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্তুতে। মাগো, সবাইকে রক্ষা করো মা। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।